ডেকেছিলেন আমাদের আমিরে জামাত। উনি ডেকে যে কথাগুলো বলেছেন সত্যি বাস্তবতার ভিত্তিতে বক্তারা কিন্তু মানুষদেরকে ওয়াজ মাহফিলে কাঁদায়, কিন্তু নিজেরা কাঁদে। অনেক সবাই সমান না, বক্তারাও কাঁদে, কিন্তু নিজের চোখে এই দিন বাস্তবে একজন জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, তিনি পুরো অডিয়েন্স 350 আলেমকে কাঁদিয়েছেন। 350 আলেমকে কাঁদিয়েছেন। এমন কিছু কথা বলেছেন সে ভাষায় বোঝানো যাবে না। তার মধ্যে অন্যতম কথা হলো, আল্লাহর হস্তে আপনারা আলেম, আপনারা কোরআনে সাঁতার দেন, কোরআনের ভেতরে সাঁতার কাটেন, কুল কিনারা খুঁজে পাবেন না, ওর বিরুদ্ধে কেন লাগবেন? কেন ওর বিরুদ্ধে ওয়াজ করবেন? কেন মঞ্চে রাজনৈতিক বক্তব্য দিতে হবে? আপনি একামতে দ্বীনের উপরে কথা বলেন, আপনি ইসলামিক মৌলিক বিষয়গুলো তুলে ধরেন, কোরআনের মধ্যেই সাঁতার কাটেন, দেখবেন আপনি কিনারা খুঁজে পাবেন না। কেন আপনার ওর বিরুদ্ধে লাগতে হবে? এটা আমিরি জামাতের বক্তব্য। এই জন্য বিশ্বাস করেন, আমাদের সাতক্ষীরার যেমন গোটা বাংলাদেশে একটা সুনাম আছে, আবার দুর্নামও আছে, এরা উঠেই এরকম অনেক বক্তব্য দেয়। সাতক্ষীরার যেমন সুনামও আছে, দুর্নামও আছে। আল্লাহর হস্তে এই বছরটা খুব হিসাবি বছর। মনে রাখবেন, গত 16 বছরে বক্তব্যে যেটা হয়নি, এবছরে তার চাইতে বেশি হতে পারে। রাস্তায় হামলা হতে পারে, মাহফিলে হামলা হতে পারে, মাহফিল থেকে কেড়ে নিতে পারে মাইক্রোফোন, অনেক অপমান অপদস্থ করতে পারে। এই জন্য আল্লাহর হস্তে আমিরি জামাতের বক্তব্য, কেউ উল্টা পাল্টা কথা বলবেন না, ফেসবুক থেকে ওয়াজ করবেন না, তত্ত্ববিদিক কথা বলবেন, কোরআনের ভিতরে সাঁতার কাটবেন, কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস, কোরআন টু ইতিহাস, আপনারা এভাবেই কথা বলবেন। আল্লাহর হস্তে যেন সাতক্ষীরার বদনাম না হয়, কোরআনের বদনাম না হয়, ইসলামী আন্দোলনের বদনাম না হয়। আল্লাহ পাক আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা যারা এখনও ডায়েরি নেন